প্যারাগুয়ের বিপক্ষে আজ হলো ভিনিসিয়াসের গোলে বিশ্বকাপে জায়গা করে নিল ব্রাজিল দল। দুই দলের ফলাফল যদি খেয়াল করে, ব্রাজিল ১, সেটা হলো ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোল, এবং প্যারাগুয়ে হলো ০। বিশ্বকাপের টিকিট এবং ঘরের মাঠে কালো আনচেলত্তির অভিষেক এবং নিজেদের শক্তি প্রদর্শনের জন্য আজ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। আর সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের গোলে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয় ১-০ ব্যবধানে। ম্যাচে ৭৩% বল দখল রেখেছিল ব্রাজিল। শট নেয় মাত্র ১১টি, যার ৪টি ছিল লক্ষ্য। এবং ব্রাজিলের আজকের খেলায় আনচেলত্তির কৌশলে ছাপ ফুটে উঠেছে দারুণভাবে। পাশাপাশি এই জয়ে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ব্রাজিল। গোলের এই ব্যবধান অবশ্য ম্যাচের চিত্রকে পুরোপুরি তুলে ধরতে পারছে না। বাস্তবতা হচ্ছে, আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নড়বড়ে থাকা ব্রাজিল এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, উপহার দিয়েছে গতিময় আক্রমণাত্মক ফুটবল। ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স নিয়ে কাটাছেঁড়া হয়েছে অনেক। বিশেষ করে সেই ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচে মাত্র ৩টি শট নিতে পেরেছিল আনচেলত্তির দল। ম্যাচের পর আক্রমণে গতি আনার কথা বলেছিলেন ব্রাজিল কোচ নিজেও। সেই লক্ষ্যে একাদশে উল্লেখযোগ্য ৩টি পরিবর্তনের কথা শোনা গিয়েছিল। ঘরের মাঠে অভিষেকের পর একদিন আগে নিজের ৬৬তম জন্মদিন পালন করে আনচেলত্তি। ম্যাচের আগে উপহার হিসেবে শিষ্যদের কাছ থেকে জয়টাই চেয়েছিলেন তিনি। শিষ্যরা তাকে নিরাশ করেনি। জয়ের পাশাপাশি সাও পাওলোতে আজ প্রতি ফুটবল উপহার দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনারা। ম্যাচের আগে ব্রাজিলের সংবাদ মাধ্যমে যে ৩টি পরিবর্তনের কথা বলেছিলেন, সেই পরিবর্তন নিয়ে শুরু হয় আজকের ম্যাচটি। গ্যাসন, এস্তোবা এবং রেসিলনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি, রাফিনা ও ম্যাথিউস কুনিয়া। দলের খেলাতে এই পরিবর্তনের ছাপ ছিল স্পষ্ট। বিরতির পর শুরুর দিকে ম্যাচের গতি কিছুটা মনস্থ ছিল প্যারাগুয়ে। এ সময় কয়েকবার আক্রমণে গিয়ে ব্রাজিলকে বিপদে ফেলার চেষ্টা করে। ব্রাজিলের দারুণভাবে গড়ে তোলা রক্ষণ ভাঙার মতো যথেষ্ট শক্তি দেখাতে পারেনি তারা। কিছুটা সামলে নিয়ে ব্রাজিল আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৫৯ মিনিটে ব্রুনো গিমারেসের হেড থেকে অল্পের জন্য দ্বিতীয় গোলটি পাওয়া হয়নি তাদের। আগের ম্যাচে আক্রমণে জিতে হিমশিম খাওয়া ব্রাজিল আর শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। ম্যাচের প্রথম মিনিট থেকে বলের দখল রেখে একের পর এক আক্রমণে যায় তারা। আক্রমণে গেলেও প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে পারছিল না ঠিকঠাকভাবে। বক্সের ভিতর গিয়ে নষ্ট হচ্ছিল আক্রমণের ব্রাজিলের। শেষ পর্যন্ত ম্যাচের ৪৪ মিনিটে কাঙ্ক্ষিত গোল আসে ভিনিসিয়াসের হাত ধরে। সমন্বিত এক আক্রমণে রাফিনার কাছ থেকে বল পান কুনিয়া, তিনি বক্সের ভেতরে বল বাড়ান। ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে দারুণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে ব্রাজিলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ভিনিসিয়াস জুনিয়র। এর লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইয়ের ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে ২ নম্বরে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা দল। ম্যাচের শেষ দিকে লিড বাড়ানোর লক্ষ্যে আক্রমণের গতি অনেক বাড়িয়ে দেয় ব্রাজিল। কয়েকবার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি আর পায়নি তারা। ভিনিসিয়াসের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়ে ব্রাজিল দল। এদিকে বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের পৌঁছানোর দৌড় থেকে ছিটকে গেল চিলি। ১৬ ম্যাচে তাদের মাত্র ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে তারা।